আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, ঢাকা। আমরা জানি আমাদের দেশ বাংলাদেশে দুইটা মসজিদ হচ্ছে সরকারি। এর ভিতরে একটা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম শেয়ান্দর কিল্লা শাহী জামি মসজিদ, আরেকটা হচ্ছে এই ঢাকাতে অবস্থিত বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। এই দুইটা মসজিদ হচ্ছে সরকারি। আর এছাড়া তো সারা দেশে আলহামদুলিল্লাহ মোটামুটি 3 লক্ষের উপরে মসজিদ আছে। আমরা জানি যারা নামাজ কালাম পড়ি, মাসজিদুন মাসজাদুন শব্দের অর্থ হচ্ছে সেজদা দেওয়ার জায়গা, যেখানে সেজদা দেওয়া হয়। আর সেজদার কথা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলেছেন, উসজুদু ওয়াকতারিব, তোমরা সেজদা করো, সেজদার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আর মুসলিম শরীফের হাদিসের ভিতরে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু বির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন মানুষ আল্লাহর নিকটবর্তী হতে পারে কেবলমাত্র শুধুমাত্র সেজদার মাধ্যমে। তো এজন্য আমরা এই আয়াত আর হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম যে সেজদার মাধ্যমে আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারবো। আসলে আমরা যদি একটু কথা বলি এভাবে, যে মসজিদে যারা নামাজ পড়ায় এদেরকে বলা হয় ইমাম, যারা জুমার খুতবা দেয় এদেরকে বলা হয় খতিব, এরপরে যারা নামাজ পড়ে তাদেরকে বলা হয় মুসল্লি। আজকে আমাদের সারা দেশে মসজিদ, অনেক মসজিদ আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদের ইমাম সাহেবের পেছনে আমরা যখন নামাজ পড়ি তখন ইমাম সাহেবকে আমরা মূল্যায়ন করি, কিন্তু নামাজের বাহিরে এই ইমামের আর কোনো মূল্যায়ন থাকে না। বেতন ভাতা বাড়ানোর ক্ষেত্রে, তাদের সুযোগ সুবিধা সৃষ্টি করার ক্ষেত্রে ইমামদের, মুয়াজ্জিনদের তেমন কোনো ভূমিকা থাকে না। কিন্তু নিয়ম তো এটা হওয়ার ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ইমামতি করেছেন, সাহাবায়ে কেরাম মসজিদের ইমামতি করেছেন। তো এভাবে আমাদের দেশের যে সমস্ত উলামায়ে কেরাম মসজিদের ইমাম নিযুক্ত হচ্ছেন, তাদের সম্মান যদি আমরা সেভাবে দিতে পারতাম, তাহলে তো আসলে বোঝা যাইতো যে আসলে আমরা ইমামদেরকে মূল্যায়ন করতে পারছি, ইসলামকে আমরা সম্মান করতে পারছি, কোরআন হাদিসকে আমরা সেভাবে আমরা মূল্যায়ন করতে পারছি, সেটা আমরা বুঝতে পারতাম। তো যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেশবাসীর কাছে যে বার্তা আমরা পৌঁছে দিচ্ছি সেটা হচ্ছে, আমরা সারা দেশের যে মসজিদে আমরা নামাজ কালাম পড়বো, আমরা ইমাম সাহেবদেরকে সম্মান করব, মুয়াজ্জিন সাহেবদেরকে আমরা সম্মান করব, তাদের পিছনে নামাজ পড়বো, আর বাহিরে গিয়ে তাদের সমালোচনা করব, এমনটা যেন না হয়। সাধারণ মানুষ মসজিদে আসার পরে ইমাম সাহেবদেরকে বলে, এই হুজুর ফ্যানটা দেন, এটা এমন হচ্ছে কেন, তেমন হচ্ছে কেন। ইমাম সাহেবদের ভুল আমরা ধরা শুরু করে দিয়েছি। আসলে ভাই, আপনি তো ওই কাজটা নিজে করতে পারতেন। তো যাই হোক, আমরা যদি ইমাম সাহেবদের এভাবে আমরা যদি হয়রানি না করে তাদের সম্মান ঠিক রেখে আমরা যদি চলতে পারতাম, তাহলে কেবল সম্ভব ছিল যে আমার মাধ্যমে দেশে ইসলাম প্রচার হবে, ইসলামের সঠিক বুঝ আমার ভিতরে চলে আসবে। তো এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এই বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে, যে সারা দেশে যে মসজিদগুলি রয়েছে আমরা যেন প্রত্যেকটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদের সেবা যত্নের মাধ্যমে যেন আমরা চলতে পারি, করতে পারি। আমাদের দেশের মসজিদের কমিটি তো তারাই হয় যারা নামাজ পড়ে না, মসজিদের কমিটি তো তারাই থাকে যারা সুদ খায়, এমন মানুষদেরকে আমরা কমিটি বানাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মসজিদের দেখাশোনা তো তারাই করবে, মসজিদ নির্মাণের এবং কমিটির লোকজন তো তারাই থাকবে যারা নামাজ পড়ে, যারা যাকাত আদায় করে, এভাবে আল্লাহকে বিশ্বাস করে, এরপরে আখিরাতকে বিশ্বাস করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। তো এভাবে আমরা যদি এদেরকে দেখে দেখে সমাজের ভিতরে কারা নামাজি, কারা সুদ খায় না, কারা মিথ্যা কথা বলে না, কারা জিনার সাথে জড়িত নয়, এদেরকে যদি আমরা কমিটির যদি আমরা স্থান দিতে পারতাম, তাহলে এদের মাধ্যমে ইমাম সাহেবদের বেতন ভাতা সবকিছু ঠিক হওয়া সম্ভব ছিল। যাই হোক, সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক মন্ডলী, সম্মানিত ভিউয়ার্স, আজকের এই সংক্ষিপ্ত কথার মাধ্যমে আমরা এই মেসেজটুকু আমরা দিলাম। ঢাকার প্রাণকেন্দ্র থেকে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করব, মুয়াজ্জিন সাহেবদেরকে মূল্যায়ন করব, মসজিদে এসে বেশি বেশি নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।